আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বাংলাঙ্গনে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য থাকছে উচ্চারণ রীতির দ্বিতীয় পর্ব। তো যারা প্রথম পর্ব মিস করেছে অবশ্যই দেখে নিবে, অন্যথায় পরবর্তী পর্বগুলি তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কোন কোন টপিক নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবে। তো আজকে শুরুতে তোমাদের জন্য থাকছে আধনির উচ্চারণ। বর্গীয় জয়ে ইয় এবং শব্দের শুরুতে জপলা যুক্ত ব্যঞ্জনের সাথে আধনি থাকলে এই আধনিয়ের উচ্চারণ এদনিয়ের মতো হবে। তোমরা দেখতে পাচ্ছ জ্ঞান বানানে বর্গীয় জয়ে ইয় থাকায় আমরা উচ্চারণে এই আধনিকে এদনি লিখেছি। বিজ্ঞান বানানে বর্গীয় জয়ে ইয় এর সাথে আধনি থাকায় আমরা উচ্চারণে এই আধনিকে এদনি লিখেছি। শব্দের শুরুতে জপলা এর সাথে আধনি থাকায় আমরা এই আধনিকে এদনি হিসেবে লিখেছি। আধনি এর উচ্চারণের পরে এখন তোমাদের জন্য আলোচনা করব ইয় এর উচ্চারণ। ইয় এর উচ্চারণ সাধারণত ইয় হয়। মিয়া বানানে ইয় হওয়ায় আমরা উচ্চারণে ইয় লিখেছি। ভুইয়া বানানে ইয় হওয়ায় আমরা উচ্চারণে ইয় লিখেছি। চ বর্গীয় বর্ণের পূর্বে বা পরে ইয় যুক্ত হলে ইয় এর উচ্চারণ ন এর মতো হয়। তবে বর্গীয় জয়ের পরে ইয় যুক্ত হলে ইয় এর উচ্চারণ গয়ে হস এবং গয়ে চন্দ্রবিন্দুর মতো হয়। পাঞ্চা বানানে ইয় হওয়ায় উচ্চারণে ন লিখেছি। জাসনা বানানে ইয় হওয়ায় উচ্চারণে ন লিখেছি। মঞ্জুর বানানে ইয় হওয়ায় উচ্চারণে ন লিখেছি। তবে বিজ্ঞান বানানে বর্গীয় জয়ের পূর্বে ইয় হওয়ায় উচ্চারণ গয়ে হস গ লিখেছি। এরপরে তোমাদের জন্য থাকছে তালব্য স এবং দন্ত স এর উচ্চারণ। তালব্য স এবং দন্ত স এরপর ত, থ, দন্ত ন, ল, র এবং রি যুক্ত থাকলে দন্ত স এবং তালব্য স এর উচ্চারণ দন্ত স হয়, অর্থাৎ আরবি সিনের মতো হয়। নাস্তা বানানে দন্ত স এর সাথে ত থাকায় দন্ত স রেখে দিয়েছি। শ্রম বানানে তালব্য স এর সাথে র থাকায় তালব্য সকে দন্ত স এ রূপান্তর করেছি। শৃঙ্খলা বানানে তালব্য স এর সাথে রি থাকায় তালব্য সকে দন্ত স লিখেছি। তালব্য স এবং দন্ত স এর পর ত, থ, ন, ল, র, রি এই কয়েকটি বর্ণ যুক্ত না থাকলে তাহলে তালব্য স এবং দন্ত স এর উচ্চারণ তালব্য স অর্থাৎ আরবি শিনের মতো হয়। শক্ত বানানে তালব্য স এর সাথে ত, থ, ন, ল, র, রি যুক্ত না থাকায় তালব্য সকে তালব্য স এ লিখেছি। সতেজ বানানে দন্ত সকে আমরা তালব্য স এ রূপান্তর করেছি, উক্ত বর্ণগুলো দন্ত স্বরের সাথে না থাকায়। সন্তান বানানে দন্ত সকে তালব্য স এ রূপান্তর করেছি, দন্ত স্বরের সাথে ত, থ, ন, ল, র, রি যুক্ত না থাকায়। এ পর্বে এখন তোমাদের জন্য আলোচনা করব হ ধ্বনির উচ্চারণ, তবে যুক্ত বর্ণ হিসেবে। হ এর সাথে রিকার অথবা রপলা যুক্ত হলে উচ্চারণ র এর মতো হয়, যেটিকে বাংলা একাডেমি RH দিয়ে চিহ্নিত করে। যেমন তোমরা দেখতে পাচ্ছ হৃদয় বানানে হ এর সাথে র যুক্ত হওয়ায় আমরা RHI দিয়ে লিখেছি। রাস বানানে হ এর সাথে র যুক্ত হওয়ায় RH দিয়ে লিখেছি। হ এর সাথে ন অথবা মূর্ধন্য যুক্ত হলে উচ্চারণ দন্ত নয়ে হস হ এর মতো হয়, যেটাকে বাংলা একাডেমি NH দিয়ে চিহ্নিত করে। চিহ্ন বানানে হ এর সাথে দন্ত ন হওয়ায় আমরা উচ্চারণে NH দিয়ে লিখেছি। অপরাহ্ন বানানে হ এর সাথে মূর্ধন্য যুক্ত হওয়ায় আমরা NH দিয়ে চিহ্নিত করেছি। হ এর সাথে ম যুক্ত হলে উচ্চারণ ময়ে হস হ এর মতো হয়, যেটাকে বাংলা একাডেমি MH দিয়ে চিহ্নিত করে। ব্রাহ্মণ বানানে হ এর সাথে ম যুক্ত হওয়ায় আমরা MH দিয়ে উচ্চারণ লিখেছি। ব্রহ্ম বানানে হ এর সাথে ম যুক্ত হওয়ায় উচ্চারণে আমরা MH লিখেছি। হ এর সাথে লফলা যুক্ত হলে উচ্চারণে লয়ে হস হ হবে, তবে বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী তোমাকে LH দিয়ে লিখতে হবে উচ্চারণ লেখার ক্ষেত্রে। আলহাদ বানানে হ এর সাথে ল হওয়ায় উচ্চারণে LH লিখেছি। প্রহ্লাদ বানানে হ এর সাথে ল হওয়ায় উচ্চারণে LH লিখেছি। হ এর সাথে জপলা যুক্ত হলে বর্গীয় জয়ে হস এবং জয়ের উচ্চারণ হবে। সহ্য বানানে হ এর সাথে জপলা যুক্ত হওয়ায় উচ্চারণে বর্গীয় জয়ে হস এবং জ লিখেছি। ঐতিহ্য বানানে হ এর সাথে জপলা যুক্ত হওয়ায় উচ্চারণে বর্গীয় জয়ে হস জ লিখেছি। হ এর সাথে ব যুক্ত হলে উচ্চারণে রসউ ব অথবা ও ভ লিখতে হবে। তোমাদের প্রশ্ন জাগতে পারে কখন রসউ ব লিখব, কখন ও ব লিখব। হযুক্ত বয়ের পূর্বে যদি অদনি অথবা আদনি থাকে তাহলে তোমাকে ও ভ লিখতে হবে। হযুক্ত বয়ের পূর্বে যদি অ অথবা আদনি ব্যতীত অন্য স্বরধ্বনি থাকে তাহলে তোমাকে
রসাউ ব লিখতে হবে। আহ্বান বানানে হ যুক্ত বয়ের পূর্বে আদনি থাকায় আমরা ও ভ লিখেছি। গহ্বর শব্দে হ যুক্ত বয়ের পূর্বে অধ্বনি থাকায় আমরা ও ব লিখেছি। জিহ্বা বানানে হ যুক্ত বয়ের পূর্বে ই ধ্বনি থাকায় আমরা রসাউ ব লিখেছি। বিউবল শব্দের বানানে হ যুক্ত বয়ের পূর্বে ই ধ্বনি থাকায় উচ্চারণে রসাউ ব লিখেছি। আজকের পর্বে আমরা বিসর্গ উচ্চারণের মাধ্যমে শেষ করব। আবেগসূচক শব্দের ক্ষেত্রে বিসর্গ এর উচ্চারণ অর্ধ হয় এর মতো হবে। বাহ বানানে বিসর্গ থাকায় আমরা হয় হস দিয়ে লিখেছি। আহ বানানে বিসর্গ থাকায় আমরা উচ্চারণে হয় হস দিয়ে লিখেছি। শব্দের মধ্যখানে বিসর্গ থাকলে বিসর্গ এর পরবর্তী বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে। দুঃসহ বানানের মধ্যখানে বিসর্গ থাকায় পরবর্তী দন্ত স এর পরিবর্তে উচ্চারণে আমরা দুটি তালব্য স লিখেছি, অর্থাৎ দ্বিত্ব করেছি। নিঃসঙ্গ বানানে বিসর্গ থাকায় তার পরবর্তী বর্ণ দন্ত স এর উচ্চারণ দ্বিত্ব করে আমরা দুটি তালব্য স লিখেছি। শব্দের শেষে বিসর্গের উচ্চারণ ও কারান্ত হয়। মূলত শব্দের শেষে বিসর্গ থাকায় আমরা বিসর্গকে ও ধ্বনিতে রূপান্তর করেছি। প্রায়শ বানানে শেষে বিসর্গ থাকায় আমরা বিসর্গকে ও ধ্বনিতে রূপান্তর করেছি। যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কনফিডেন্স বাড়াতে অবশ্যই আজকের নিয়মগুলি বারবার অনুশীলন করবে এবং বিগত পরীক্ষার প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করবে।